স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। সকাল ৬টা থেকে আগুন নিয়ন্ত্রণে নামেন তারা। তবে পূর্ব সুন্দরবনের গহীনে এখনও ভয়াবহ আগুন জ্বলছে। সুন্দরবনে মাটির উপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। অন্তত ৫০টি জায়গায় আগুন জ্বলছে। ১.৫ কিলোমিটার জুড়ে হবে আগুনের ব্যাপ্তি। এর আগে শনিবার দুপুর ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায়ও মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে বনের গহীনে পৌঁছাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই আগুন নেভানোর কাজে যোগ দিতে একটু সময় লেগেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে বেড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে রোগীদের। গত ১৫ দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। আর রোগী স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না কোনো প্রকার ঔষধ ও সুবিধা। রোগীদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার পাশাপাশি বেশি করে বিশুদ্ধ তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। মেহেরপুর সিভিল সার্জন অফিস বলছে, কয়েকদিনের তাপদাহে জেলায় ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অনেকে। তবে এতে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। গতকালকে হঠাৎ করে বমি করলো দুপুরে। বমি করার পরে পায়খানা, ডায়রিয়া, রাত্রে ৭-৮ বার পায়খানা করছে। পরে আজকে সকালে এখানে নিয়ে আসছি। সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের কোনো প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের। আমার মেয়ে অসুস্থ, তবু আজকে বাড়ি থেকে ওষুধ নিয়ে আসার পরে এখানে আমার মেয়ের ট্রিটমেন্টটা হয়েছে। এখানে কোনো ওষুধ বলা আমরা পাই না। আমরা যে হসপিটালে আসছি, কোনো যে একটা সুবিধা পাবো, যে বাচ্চা অসুস্থ, ইনজেকশন বা স্যালাইন আমাদের কিছুই দিছে না। এদিকে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। চিকিৎসা সেবায় আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি, বা মেডিসিন অনেকগুলাই আমরা পাই না। সচরাচর সবকিছু রোগীর লোকজনদের কিনতে দেওয়া হয়, তখন তাদের মুখোমুখি হতে হয় আমাদের। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। মুন্সিগঞ্জে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার টঙ্গীবাড়ি মুক্তাপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ঘটনাস্থলে কিশোরের গলা কেটে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে। স্থানীয়রা জানায়, মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সাহেব আলী জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রী এমপিরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান। পটুয়াখালী কলাপাড়ায় এক সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, আসন্ন উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সুতরাং মন্ত্রী এমপিরা এই নির্দেশ বাস্তবায়ন করতে বাধ্য। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আগামী উপজেলা নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিবিহীন, উৎসবমুখর পরিবেশে। নির্বাচনটা চান এ ব্যাপারে জাতির সামনে তিনি একাধিকবার পরিষ্কার করেছেন। সুতরাং আগামী নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিতর্কহীন, ভয়ভীতিহীন এবং প্রভাবমুক্ত একটি নির্বাচন। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী পাভেলুর রহমান শফিক খান ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ হুমকি ধামকির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আনারস মার্কার প্রার্থী আসিফুর রহমান খান।
সকালে আসিফুর রহমান খানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় আসিফুর রহমান খান বলেন, শফিক খানের সমর্থকরা সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি, নেতাকর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, টাকার প্রলোভন, এমনকি কর্মীদের শারীরিক নির্যাতন করছে। এ সময় আসিফুর রহমান খান জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে সকল অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। দর্শক, জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ শেখ। পারভেজ, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। উপজেলা নির্বাচনের প্রচারণা সেখানে কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, ধন্যবাদ সাবরিনা। কালিয়া উপজেলা নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এস.এম. নাজমুল হক প্রিন্সের সমর্থনকারী কাজী সরোয়ার হোসেন। জি, আপনি জানাবেন আমাদেরকে যে কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের প্রচারণা কেমন চলছে। জি, কাজী সরোয়ার হোসেন সাহেব। আমরা নড়াইলের কালিয়া উপজেলার 8 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অঞ্চলে সবাই আনন্দিত এবং উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের এখানে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে একাধিক প্রার্থী তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হতে চলেছে। আমাদের অঞ্চলে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এটা আমরা বিশ্বাস করি, এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবেন। আমরা আমাদের প্রার্থী নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীক তিনি নির্বাচন করছেন। তিনি কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাদের এই কালিয়া উপজেলার এবং নড়াকাটি থানা, দুটি থানা নিয়ে একটি উপজেলা। এখানে আওয়ামী লীগের প্রতিটি নেতৃবৃন্দ প্রিন্সকে নিয়ে দোয়াত-কলম প্রতীকের জন্য ভোট চেয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যোগ্যতার দিক দিয়ে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের সচেতন নাগরিকরা এই কালিয়া উপজেলাকে স্মার্ট উপজেলা গড়তে প্রতিটি নাগরিক তাদের সচেতনতামূলক চিন্তা চেতনা থেকে দোয়াত-কলমে ভোট দিয়ে একজন শিক্ষিত যোগ্য লোককে এই কালিয়া উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। যে এই ছিল নড়াইলের কালিয়া উপজেলা থেকে নির্বাচনের সর্বশেষ আমার কাছে। জি, পারভেজ শেখ, আপনাকে ধন্যবাদ। আপনি দর্শক, নড়াইলে কালিয়া থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ শেখ। আমরা এখন চলে যাব পরের সংবাদে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ভোর 5:15 থেকে ফরিদপুর রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যদের শুভেচ্ছাও জানান। তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় 556 বস্তা চিনি জব্দ করেছে হালুয়াঘাট থানা পুলিশ। উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান ও সঙ্গী অফিসার বিজিবি ও পুলিশ সহ আকনপাড়া হাসিদের মোড় থেকে ভারতীয় 556 বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় 3 জনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1 উল্লাপাড়া RS সদর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 2 রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান সহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দেওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এই প্রতিপাদ্য সামনে রেখে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে সকাল 10টায় সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালির সার্বিক ও তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহানা আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার সহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 10টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুজাত আলী খান, ঘাটাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান, উইজডম ভ্যালির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে নাগরিক সংবর্ধনা ও শাস্ত্রীয় সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগরের কথা 3য় বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন সিলেট রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে মুখ্য আলোচক ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই। আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ারপুর 4 নম্বর জোন কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। অনুষ্ঠানে ইয়ারপুর 4 নম্বর জোন কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান মিঠু সহ অনেকেই। মানিকগঞ্জে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী। এ সময় জেলা ডায়াবেটিক্স সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বন্ধু একাদশ ও শিবালয় ইয়ারকার্সের অংশ নেয়। এই লিগের জেলায় মোট 6টি দল অংশ নিচ্ছে। দর্শক, এশিয়ানদের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।